মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2026 সালে, তাদের জন্য এই ভিডিওটি। আমরা শুরু করেছিলাম গ্রুপ ভার্বস। এই যে বইটা আমার কাছে আছে, এই বইটি হচ্ছে মাধ্যমিক টেস্ট পেপারস। এই যে দেখো, পর্ষদ থেকে যে বইটা দেওয়া হয়, সেই টেস্ট পেপারস থেকে আমরা গ্রুপ ভার্বস একের পর এক ফলো করতে থাকবো। আজকে আমরা দুটি পেজ বেছে নিয়েছি, পেজ নম্বর 72 এবং পেজ নম্বর 79। তোমরা খাতা এবং পেন নিয়ে সঙ্গে রেডি থাকো। দেখো কি আছে, সেগুলো টোকা আছে সময় নষ্ট না করার জন্য। হি নেভার ডেসপাইসেস এনিবডি। নেভার ডেসপাইসেস এনিবডি, ডেসপাইস মানে ঘৃণা করা। এখানে যে অপশনগুলি আছে, হি নেভার ডেসপাইসেস এনিবডি, তার মধ্যে রয়েছে গিভ অ্যাওয়ে, লুক ফর, টার্ন ডাউন, লুক ডাউন আপন। ঘৃণা করা মানে হচ্ছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। তোমরা চটপট টুকে দাও। পেজ নম্বর 72। এরপরে আসছে মাই ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব। আমি গত দিন যে এপিসোডটা করেছি তার মধ্যে কিন্তু এই ইন সার্চ কথাটা ছিল, তাহলে কমন জুটে গেল, কিন্তু প্র্যাকটিস করলে কমন পড়ে যাবে পরপর টেস্ট পেপার ফলো করলে। তাহলে ইন সার্চ অফ মানে আমি বলেছিলাম যেহেতু অ্যামিজার আছে তাই লুক, তার সঙ্গে আইএনজি লাগাও, লুকিং ফর। ইন সার্চ অফ মানে খোঁজা, লুক ফর মানেও খোঁজা, কিন্তু অ্যামিজার থাকলে তাহলে আইএনজি হয়ে গেল। 3 নম্বর, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড। মুখস্থ রাখতে হবে গ্রুপ ভার্বস, কিচ্ছু করার নেই। ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে এখানে যেটা রয়েছে তিনটে অপশনের মধ্যে পড়ছে গিভ অ্যাওয়ে, লুক ফর, তা লুক ফর হয়ে গেল। টার্ন ডাউন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন ব্যবহার হয়ে গেল, টার্ন ডাউন ব্যবহার হচ্ছে না, তাহলে গিভ অ্যাওয়ে। তাহলে হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড, গিভ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স করে দিতে হবে। যেই ফর্মে থাকবে ভার্ব সেই ফর্মেই আসবে ফ্রেজাল ভার্ব। তাহলে গিভ অ্যাওয়ের জায়গায় হবে গেভ অ্যাওয়ে। তোমরা পজ করে অবশ্যই এগুলো লিখে নিও, তাহলে তোমরা পরে প্র্যাকটিস করার সময় আর ভুল হবে না। নেক্সট, পোস্টপন। এবার পৃষ্ঠা নম্বর 79। পোস্টপন, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পোস্টপন্ড টিল দ্য নেক্সট মানডে। তাহলে পোস্টপন এখানে কি কি আছে? পুট অফ আছে, মেক আউট আছে, টেক আউট আছে, লেফট আউট আছে, লিভ আউট আছে ইত্যাদি। পোস্টপোন যখনই থাকবে পুট অফ। এর মধ্যে একটা বিষয় আমি ছোট্ট একটা ট্রিক্স বলি, যেখানে ও ডবল এফ থাকবে সেটা মানে কিন্তু বিচ্ছিন্ন হওয়া, কাট অফ, ব্রেক অফ। যেমন ব্রেক অফ, BREAK, ও ডবল এফ। কাট অফ, CUT, ও ডবল এফ। ও ডবল এফ যেখানে থাকবে মানে কেটে যাওয়া। পোস্টপোন্ড, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন মানে পুট অফ, মাথায় রাখবে। নেক্সট কি আসছে? এসকেপড, পালিয়ে গেল। চোর আস্তে আস্তে পালায় না, দৌড়ে পালায়। তাহলে সবসময় যখন পালিয়ে গেল দৌড়ানোর কথা মনে করবে যে চোর দৌড়ে পালাচ্ছে, কারণ চোর তো খুব গুটি পায়ে পালাবে না, যখন পালানোর সময় হবে ওর উদ্দেশ্য সে পালাবে। তাহলে দৌড়ানো ইংরেজি হচ্ছে রান। তাহলে সেখান থেকে হয়ে যাবে হচ্ছে 2 নম্বরটা হয়ে যাবে হচ্ছে র্যান অ্যাওয়ে। রান থেকে হয়ে যাবে র্যান অ্যাওয়ে। বোর্ডটা ছোট তো তাই অল্পর মধ্যে অ্যাকোমোডেট করতে হচ্ছে। এই এসকেপড আছে আর র্যান অ্যাওয়ে। কেন র্যান হলো, রান হলো না? কারণ ইডি আছে, পাস্ট টেন্স। ভার্ব যেভাবে থাকবে ফ্রেজাল ভার্বও সেই টেন্সেই থাকবে। পরেরটা, শি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার মাদার ওয়াজ সেইং। সে বুঝতে পারছিল না তার মা কি বলছে। এবার দেখো এখানে কুড আছে, মডাল, খুব ভালো করে খেয়াল করো। মডাল, এই যে দেখতে পাচ্ছ বোর্ডে মডাল। মডালে পরে কিন্তু যাই থাকুক V1 ফর্ম বসে, কখনোই পাস্ট টেন্স বসাবে না। যেখানে কুড দেখলে তুমিও পাস্ট টেন্স বসিয়ে দিলে, ক্যানের পাস্ট টেন্স কুড, তা নয়। কুড একটা ইটসেলফ একটা মডাল, এর পরে কি বসাবো? V1। তাহলে আন্ডারস্ট্যান্ডের এখানে কি কি আছে দেখো, মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা, তাহলে আন্ডারস্ট্যান্ড মানে হয়ে গেল মেক আউট। কেন মেড আউট হলো না স্যার? কুড তো পাস্ট টেন্স, তাহলে টেন্স অনুযায়ী এখানে হওয়া উচিত না। ক্যানের পাস্ট টেন্স কুড সেটা আলাদা বিষয়, কিন্তু কুড একটা নিজেই একটা মডাল, আর মডালের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে, V1 বসে, তাই মেক আউট বসলো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই এটা টুকে নাও, পজ করে টুকে নাও, এবং কোনো কনফিউশন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করো।